বিশ্বনবী ওই সময় মামলা করবেন আল্লাহর দরবারে। আল্লাহ হবেন আহকামুল হাকিমিন। ওই সময় বিচারের কাজ করায় স্বয়ং বিশ্বনবী তাদের জন্য মামলা করবেন। সে কথা 25 নম্বর সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কয়টা আরেকটু জোরে বলেন। আল্লাহ পাক বলেন ওই সময় বিশ্বনবী আমার দরবারে মামলা করবে। ক্বালা, তিনি বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আমার রব, ওই যে আমার সম্প্রদায় লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরা, আমার সম্প্রদায় লোকেরা ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা কোরআনকে শুধুমাত্র ঠাট্টা বিদ্রূপ মনে করেছে, হাসি তামাশার কিতাব মনে করেছে। এই সব লোকেরা শুধুমাত্র কোরআনকে নামাজের কিতাব মনে করেছে, কোরআনকে রোজার কিতাব মনে করেছে, কোরআনকে হজের কিতাব মনে করেছে, কোরআনকে যাকাতের কিতাব মনে করেছে। শুধুমাত্র কোরআনকে মানুষ মারা গেলে 3 দিনের মাথায় 1 খতম দিবে, আবার 40 দিনের মাথায় 1 খতম দিবে, প্রত্যেক বছরে বছরে খতম দিবে। শুধু এই কোরআনকে এই জন্যই তারা হিসেব গ্রহণ করেছে, আর কোনো কাজ করে নাই। কিন্তু কোরআনে যখন আল্লাহ পাক কোরআনে সব কিছু সমাধান দিয়েছেন, ওই কোরআন যখন তেলাওয়াত করতো নামাজে, ইমাম যখন তেলাওয়াত করতো, আলেমরা যখন আলোচনা করতো, যখন তারা ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, যখন এই আয়াত তেলাওয়াত করতো, তারা সুন্দর করে আফসোস করে বলতো কি চমৎকার তেলাওয়াত। কিন্তু যখন ওই আয়াতের অর্থ করতো, ব্যাখ্যা করতো, তাফসীর করতো, তখন তাকে ওই সব আলেমদেরকে রাজাকার, ধর্ষণকারী, দেশদ্রোহী মামলা দিয়ে তাদেরকে তারা এই জেলখানার মধ্যে বন্দী করেছে। চিন্তা করেন, বিশ্বনবী স্বয়ং তাদের বিরুদ্ধে মামলা করবেন। কেন করবেন? এরপরে দেখেন, আলেমরা তেলাওয়াত যখন নামাজে করে, আসানিয়াতু আসানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতু জালদা, জেনাকারী পুরুষ হোক নারী হোক, ধরা পড়লে তাদেরকে 100 বেত্রাঘাত লাগাও, আর যদি বিবাহিত হয় তাদেরকে রজম করো, পাথর ঢেলে হত্যা করো। আর ওই সময় নেতাকে তারা বলছিল ইসলাম হলো বর্বরতার ধর্ম। ওই যে নেতারা দাঁড়িয়ে রয়েছে, এরাই এই কথাগুলো বলছে। আজকে আছে না নাই? আছে না নাই? এরকম বলে না যে ইসলাম হলো কিসের ধর্ম? বর্বরতার ধর্ম। হাত কেটে দাও, জেনাকারী ধরা পড়লে 100 বেত্রাঘাত লাগাও, এটা বর্বরতার ধর্ম। কিন্তু তারা তো বোঝে না, তারা শুধুমাত্র বোঝে কোরআন হলো নামাজের কিতাব, রোজার কিতাব, হজের কিতাব, মানুষ মারা গেলে ভতের বাড়িতে 1 খতম কোরআন পড়বে, এটাই কিতাব। কিন্তু কোরআনে যে সব সমস্যার সমাধান দিয়ে আল্লাহ পাক দিয়েছেন, ওই অন্ধ লোকেরা, বিবেকহীন লোকেরা, যাদের বিবেকের মধ্যে কুকুর পেশাব করে দিয়েছে, তারা তো আর বোঝে না কোরআনে কি আছে। ঠিক না? ঠিক না? তাহলে এই জন্য কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে মামলা হবে। আবার যখন আলেমেরা তেলাওয়াত করে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, তখন তারা বলে কি চমৎকার তেলাওয়াত। কিন্তু যখন আলেমেরা এটার ব্যাখ্যা করে, অর্থ করে, তখন ওই সব নেতৃস্থানীয় লোকেরা, ওই সব পাওয়ারফুল ব্যক্তিরা এটা সহ্য করতে পারে না। তারা বলে এই দেখেন আলেমরা রাজনীতি কোরআনের সাথে মিলিয়ে নিচ্ছে। আছে না নাই? আছে না নাই? এরপরে দেখবেন ওই সব নেতাকাতারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা নাটক সাজিয়ে আলেমদেরকে, রাষ্ট্রের সম্মানিত লোকদেরকে জেলখানার মধ্যে ওই তারাই ভর্তি করেছে। ঠিক না? বোঝেননি মনে হয়? বোঝেননি মনে হয়? বুঝছেন কি বলতেছে? আল্লাহ পাক যখন আল্লাহ পাকের দরবারে বিশ্বনবী মামলা করবেন, বলে এই লোকেরাই তোমার জমিন পরিচালনার দায়িত্ব তাদের ঘাড়ে দিবা। তারা নামাজ প্রতিষ্ঠা করবে, রোজার যাকাত প্রতিষ্ঠা করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। এগুলো যখন আলেমরা বলছে, ওই বড় বড় পাওয়ারফুল ব্যক্তিরাই, ক্ষমতাসীন ধরনের লোকেরাই, এরা ওই সব আলেমদেরকে বিভিন্ন মামলা হামলা তাদেরকে দিয়ে জেলে ভর্তি করে রেখেছে। সম্মানিত লোকদেরকে অসম্মানিত করেছে। করছে না? করছে কিনা? এরা বাঁচতে পারবে? পারতে পারবে? কখনো পার হওয়ার সুযোগ নেই, পারবে না। কেমন করে দেখেন তারা কিভাবে নাটক সাজায়। এই তো গত বুধবার একটা পেপারে এসেছে, আমাদের কোরআনের পাখি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার বিরুদ্ধে যারা মামলা করছে তারাই সর্বশেষ সাক্ষী দিলেন গত বুধবার। তারা যে মিথ্যা নাটক সাজিয়েছে সেটা প্রকাশ করে দিলেন।
ওই সময় বিচারপতি ছিলেন, ওই সময় বিচারপতি চেয়ারম্যান একজন ছিলেন বিচারপতি, তার নাম ছিল নিজামুল হক নাসিম। সাবেক ওই সময় আইন মন্ত্রী ছিল শফিক আহমেদ, আর সাবেক আইন প্রতিমন্ত্রী ছিল কামরুল। এই তিনজনের নাটক সাজিয়েছে, এই তিনজন 40 জনের নামে মামলা ওই তিনজন করেছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। কেন সুবহানাল্লাহ বলাইছি দেখেন, আল্লাহ পাক সেই কথাও কোরআনে বলছেন। তারা কি চমৎকার করে নাটক সাজিয়েছে। তিনজনকে তারা নিয়ে মামলা একটা সাজিয়েছে। তার মধ্যে একজন হলেন মাহবুব আলম হাওলাদার, আরেকজন হলেন মাহতাবউদ্দিন, আরেকজন আলতাফ হাওলাদার। এই তিনজনকে নিয়ে সুন্দর করে তারা এক জায়গায় আটক করে বন্দি করে তাদেরকে জিম্মি করেছে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলতেছেন বিশ্বনবী আমার দরবারে মামলা করবেন ওই সব লোকদের বিরুদ্ধে, এরা কোরআনকে শুধুমাত্র ঠাট্টা উপহাসের কিতাব পড়ে করেছে। যারা বলছে এই কোরআন সংসদে গেলে আইন পাস করবে, তার কারণ রাষ্ট্র যার জমি যার আইন চলবে সেই কোরআন দিয়ে, তারা যখন এই কথাগুলো বলেছে তাদের নাম মিথ্যা মামলা হামলা নাটক সাজিয়ে তাদেরকে জেলখানায় বন্দি করেছে। এই সব লোকেরাই তারা। তার মানে বোঝা যায় তারা দুনিয়াতেও তারা অসম্মানিত হবে। আজকে এক একজন আইনমন্ত্রী প্রতিমন্ত্রী দেশের সরকার আজকে কোথায়? তারা যে নাটক সাজিয়েছে আজকে তাদের বিরুদ্ধে দুনিয়ার আদালতে মামলার গ্রেফতারি হয়েছে, আখিরাত তো এখনো পড়ে আছে, ঠিক না? আখিরাত তো এখনো পড়ে আছে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান রাখবো অন্তর্বর্তী সরকারকে, আইন উপদেষ্টা মন্ত্রীকে আহ্বান রাখবো, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে যারা মিথ্যা মামলা দিয়ে নাটক সাজিয়ে 13 বছর জেলখানায় বন্দি করে বিষ প্রয়োগের মাধ্যমে যারা হত্যা করেছে, এদেরকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যদি এটা না করেন, মনে রাখেন 40 বছর পরে যদি বাবার বিচার হয়, আমরা 50 বছর অপেক্ষা করে হলেও তাদের বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা ছাড় দেব না, ছাড় দেওয়া হবে না, এই সুযোগ আর আগামীতে দেওয়া হবে না। তাদের বাবার বিচার যদি 40 বছর পরে করতে পারে, আমরা কোরআনের পাখির বিচার যারা অন্যায়ভাবে তাকে গ্রেফতার করেছে, কোরআনের আলেমদেরকে যারা অসম্মানিত করছে, 50 বছর পরে হলো তাদের শাস্তি আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? করবো ইনশাআল্লাহ। আগামীতে সুযোগ আর দেওয়া হবে না। এই জন্য আইন উপদেষ্টা মন্ত্রীকে আমরা হুঁশিয়ার করছি, দ্রুত তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসে। যেভাবে সাঈদী রাহিমাহুল্লাহকে তারা টর্চার করেছে, জুলুম করেছে, এর এক অংশ তো কম না হয়। যদি কম হয়, আখিরাতে আপনিও বাঁচতে পারবেন না। এই জন্য এখন চিন্তা করুন, দুনিয়ার জমিনে যদি প্রতিশোধ না নেন, তাদের যদি বিচারের কাঠগড়ায় নিয়ে না আসেন, আখিরাত থেকে পার হতে পারবেন না। কেন পারবেন না? আল্লাহ পাক সেই কথাও কোরআনে স্পষ্ট করে দলিল দিয়েছেন, জবাব দিয়েছেন। সূরা হাক্কার 127 নম্বর আয়াত বারসায় পড়ে দেখবেন। এরপরে সূরা হাক্কার 30 থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত খুলে দেখবেন, চমৎকার করে আল্লাহ পাক বলছেন, খুযু ফাদুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরাআন। আজকে দুনিয়ার জমিনে তোমরা আলেমদেরকে হাতে আনকাপ পরাও, পায়ে আর গলার মতো ডান্ডা বেরি পরাও। আল্লাহ পাক বলতেছেন ওই সময় যাদের বিরুদ্ধে বিশ্বনবী মামলা করবেন, আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে অর্ডার করো, খুযু তাদেরকে ধরো, অবুল্লু তাদেরকে বেরি পরাও, শিকল পরাও। দুনিয়ার জমিনে আমার আলেমদেরকে, সম্মানিত লোকদেরকে তারা গলার মধ্যে আর হাতের মধ্যে ডান্ডা বেরি পরিয়েছে, আজকে তাদেরকে শিকল পরাও, জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করো। ওই হাতে হানকাপ আর ডান্ডা বেরি পরার আগে দুনিয়ার জমিনে যদি তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা না হয়, যদি তাদেরকে কাফফারা করা না হয়, আখিরাত কিন্তু তারা পার হতে পারবে না। হয়তো বা ছলবলে যদি কৌশলে দুনিয়াতে পার হয়ে যায়, আখিরাতে আমরা ছাড় দেব না, ঠিক না? আখিরাতে পার হতে দেব ইনশাআল্লাহ। এই জন্য শিক্ষা নেন। উমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে জিরো থেকে হিরো হয়েছেন, কারণ কি? কিসের মাধ্যমে? কোরআনের কাছে ইসলাম গ্রহণ করার কারণে, কোরআনের ছায়াতলে আসার কারণে যদি জিরো থেকে হিরো হন, আজকেও যারা জিরোর পর্যায়ে আছে তারা যদি কোরআনের কাছে আসে, তাদেরকে হিরো বানাবেন কে? বলেন, হিরো বানাবেন কে? আমরা কোরআনের কাছে আসতে চাই। আমরা যে যতদিন যার সাথে জড়িত ছিলাম, এখন থেকে আমরা সিদ্ধান্ত নেব, যদি আমরা কোরআনের সংস্পর্শে আসতে পারি, কোরআনকে যদি ধারণ করতে পারি, কোরআনকে যদি শিখতে পারি, কোরআনের যদি জীবন গড়াইতে পারি, এর মাধ্যমে আমরা দুনিয়াও সফলতা লাভ করব। হয়তো দুনিয়াতে যদি নির্যাতিত হয়, যদি জেলে যাইতে হয়, ফাঁসির কাছে যেতে হয়, এরপরে বাতিলের কাছে মাথা নত করা যাবে। মাথা চলে যায় দাগ, কিন্তু মাথা সিলিন্ডার হবে না, ঠিক না? মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। এই শপথ নিয়ে আমাদেরকে কোরআনের সাথে থাকতে হবে ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? কোরআনের সাথে থাকলে জিরো থেকে হিরো বানাবেন কে? কে বানাবেন?
উমরের মতো হিরো বানিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মতো কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন।